যারা হুসাইনের সাথে বেয়াদবি করেছে, আপনি বলেন কোন কাফের করেছে? কোন কাফের? ইতিহাস গবেষণা করে দেখবেন কোন কাফের করেছে? কোন কাফের? কোন ইহুদি? অন্য ধর্মাবলম্বী? কেন নয়? আমার এবং আপনার একই কালিমা পড়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যারা পড়ে মুসলমান হয়েছে তারাই কিন্তু ইমাম হুসাইনের গদ্দান কর্তন করেছে। আমরাও মুসলমান, বলা যায় না সেই মুসলমানের কাতারে আমরা চলে যাই কিনা। যার কারণে আগে হুসাইনের ভিতরে ডুব দাও। হুসাইনকে যদি চিনতে পারো, হুসাইনের কর্মটা তখন তোমার ভিতরে আসবে। আর হুসাইনের কর্মটা যদি তুমি উপলব্ধি করতে পারো, তাহলে তোমার জীবন পরিবর্তন হবে। নসেদ কিচ্ছা প্রত্যেক বছর আসবে, মহরম প্রত্যেক বছর আসবে। ইমাম হুসাইনের প্রেমের কথা বলে চোখ থেকে পানি পড়ে বন্যা হয়ে যাবে, কিন্তু মানুষের জীবনের আদনা পরিমাণে পরিবর্তন হবে না। এটা ইমাম হুসাইনের প্রেমের মার্কাজ। এখানে ইমাম হুসাইনকে যদি আপনি চিনতে পারেন, তাহলে ইমাম হুসাইনের আখলাক আপনি বুঝতে পারবেন। ইমাম হুসাইনকে চিনতে পারে নাই বিদায় মুসলমান কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়া সত্য ইমাম হুসাইনের গর্দান ফেলতে একটা সেকেন্ডের জন্য দেরি করে নাই। করছে? ইমাম হুসাইনকে কষ্ট দিতে কি কমতি করছে? করে নাই। কারা? সেই আমরা মুসলমান। এই কারণে ওই সময় কিন্তু বিপদ আমাদের জন্য আছে। কিয়ামত অবধি পর্যন্ত অশনি সংকেত আমাদের জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে যে তুমি মুসলমান হয়ে যাবে তা নয়, বরং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার পরও ধ্বংসাত্মক যত কর্ম আছে সব কর্ম তোমার দ্বারা হতে পারে, তবে মুক্তি পাবে তারা। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার আল্লাহ বলছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, অল এভরিবডি, সকলেই ক্ষতিগ্রস্ত। সেফ আমানু, যারা ঈমান আনয়ন করছে। কিসের উপর ঈমান? শুধু মুখে স্বীকৃতি না, মুখে স্বীকৃতি না, বরং রসুলকে রসুল হিসাবে জেনেছে, রসুলকে নূর হিসাবে জেনেছে, খোদার জাতের টুকরা হিসাবে জেনেছে। রসুলের আল যারা এসেছে তাদের জাতের এক একটা টুকরা মনে করেছে। আর ওই টুকরা মনে যারা করতে পারছে, আমি আল্লাহ তাদেরকে বলতেছি তারা ধ্বংসের থেকে মুক্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ।